দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দিনাজপুর বাণিজ্য মেলা গেটের সামনে এবং আমার পেছনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিনাজপুর বাণিজ্য মেলার গেট। আসলে 16 তারিখে কিন্তু এটার উদ্বোধন হওয়ার কথা ছিল। আমরা তাদের সাথে কথা বলে যেটা জানতে পারি যে তারা এই অনুষ্ঠানটা আরও জোরালো করতে চায়, আরও নান্দনিক করতে চায়, সেজন্য কিন্তু তারা কিন্তু কয়েকদিন পিছিয়ে কিন্তু 21 তারিখে এই উদ্বোধনটা তারা করতেছে। আমরা একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা দিনাজপুর শিল্প বাণিজ্য মেলা এবার সেইভাবে সাজাচ্ছি, লাইটিং থেকে শুরু করে গেটমেন্ট দিয়ে সেই সাজানো হচ্ছে। এই জন্য আমরা একটু পিছাই দিচ্ছি। ইনশাল্লাহ আমাদের 21 তারিখে উদ্বোধন হবে। আর আমাদের গেট প্রায় হয়ে গেছে, কালকে পরশু দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর কাল পরশুর মধ্যে আমরা চাচ্ছি যে মাঠ উদ্বোধনের আগে আমরা 2-3 দিন আগে মাঠটা ফুল কমপ্লিট থাকবে, যে উদ্বোধনের দিন যেন কোনো কাজ বাকি না থাকে। এই জন্য আমরা একটু পিছাই দিচ্ছি। 21 তারিখে শুভ উদ্বোধন হবে। পিছানোর মূল কারণটা কি? পিছানোর মূল কারণ আমরা চাইছি এই জন্য যে আমরা দিনাজপুর বাণিজ্য মেলা আগের বার উদ্বোধনের পরেও কাজ করেছে লোকজন। আমরা চাচ্ছি এবার যেন উদ্বোধনের দিন কোনো কাজ না হয়, উদ্বোধনের 2 দিন আগে মাঠ ফুল কমপ্লিট থাকবে, কমপ্লিট কোনো কাজ থাকবে না মাঠে। এই জন্য আমরা পিছাই দিছি। আচ্ছা, আমরা যেটা দেখতে পেয়েছি যে আগের বার কিন্তু আরো সামনে আগানো ছিল, এবার পিছাই দেওয়ার কারণটা কি? এবার পিছাই দেওয়ার কারণ আসলে সামনে মানে পার্কিং এর জন্য ঝামেলা হয়, জাম বাঁধে, রাস্তায় জাম বাঁধে। এই জন্য আমরা একটু পিছাই দিয়েছি যেন কোনো জাম না বাঁধে, লোকজন সুস্থভাবে আসতে পারে, ভালোভাবে বিনোদন নিতে পারে, মেলা প্রবেশ করতে পারে। এই জন্য মেলাটা পিছাই দিয়েছি পিছনে। আচ্ছা, আমরা কিন্তু অনেকগুলা পাকা ইমারত দেখতে পাচ্ছি। বাণিজ্য মেলাটা কি কিন্তু অস্থায়ীভাবে হয়, তাহলে পাকা ইমারতগুলো কিসের জন্য? আমরা আসলে পাকা মানে যে গাঁথনি মাতনি এগুলো গাঁথনি মাতনি এগুলো এই জন্য দিছি। আসলে বাংলাদেশে আমি বাংলাদেশের সব জায়গায় গেছি, দিনাজপুরের মতন খরচ মমতা ভাই যে খরচটা করে, এই খরচটা বাংলাদেশে কোনো ম্যান নেই যেমন খরচ করে। আর উনি খরচ করে ইনকামের জন্য না, উনি মানুষের বিনোদনের জন্য খরচ করে। উনি এলাকায় এটা এই জন্য লোকজন উৎসাহ পায়, লোকজন এসে জন্য ভালো কিছু দেখে, এই জন্য গাঁথনি মাতনি দিয়ে অনেক টাকা খরচ। এই গেট অফিসে তো 20 লাখ টাকা খরচ করতেছে। লোকজন দেখে মন ভরে, লোকজন মাঠে এসে যেন মানে উৎসাহ করতে পারে, আনন্দ করতে পারে, এই জন্য এত টাকা খরচ করার কারণ। আচ্ছা, আপনারা কি বাণিজ্য মেলা শেষ হওয়ার পরে সেই পাকা ইমারতগুলো থাকবে নাকি? না, এগুলো আবার এই পাকা এই সব বাণিজ্য মেলা শেষ হওয়ার পরে ইনশাল্লাহ 2-3 দিন পরে আমরা সব ভেঙে ফুল ক্লিয়ার করে নেবো। আগে যে মাঠ ছিল সেই মাঠই থাকবে। তারপরে এই যে এত কারণ, খরচের কারণটা লোকজনের উৎসাহ বিনোদনের জন্য এত খরচ করা হয়। আমরা জানি উত্তরবঙ্গের বিখ্যাত বাণিজ্য মেলা দিনাজপুর, এখানে আপনারা 21 তারিখে উদ্বোধন হবে। আপনারা সবাই আমন্ত্রিত, সকলে আসবেন। এবং আমাদের চাই যে উত্তরবঙ্গ শিল্প বাণিজ্যের দিক থেকে এগিয়ে যাক। অনেক দেরি হলো, এবার 21 তারিখে শুভ উদ্বোধন হতে যাচ্ছে মেলা। আমরা অনেক খুশি। মেলা যে প্রতিষ্ঠাতা যে মন্তা ভাই তিনি বলেছেন যে 21 তারিখ উদ্বোধন, আমরা 21 তারিখে বসে। আপনার কাছে একটু দিনাজপুর মেলাটা সম্পর্কে জানতে চাই। আসলে এটা কতদিন ধরে চলে আসতেছে এবং এটা সম্পর্কে আপনি কি জানেন? মেলা তো অনেক দিন চলছে, এটা 18তম বাণিজ্য মেলা। এবার নিয়ে 18 বারের মতন অনুষ্ঠিত হতে যাচ্ছে মেলাটি। মেলাটি অনেক ভালো হয়। উত্তরবঙ্গে এত বড় মাঠ তো বাংলাদেশে এত বড় মাঠ নেই। আর দিনাজপুর বাণিজ্য মেলার কথা না বললেই চলে আমাদের, যে দিনাজপুরে এত সুন্দর মেলা হয়, তা উত্তরবঙ্গে এরকম মেলা হয় না। উত্তরবঙ্গ তো একটা আপনার যদি বলি যে একটা গোল্ডের মতো, মানে সোনা। আমরা যদি যাই এখানে করি সেটার দিকে আমরা এগিয়ে যাই। যেরকম আমাদের দিনাজপুরে হলো আপনার কৃষি দিকে একদিকে আছি আমরা, যেরকম আমাদের লিচু বলেন, কাটারি চাল বলেন, বিভিন্ন অটো রাইস মিলগুলি রয়েছে, বিভিন্ন জিনিস আমাদের দিনাজপুরে আছে। যেরকম দিনাজপুরের কৃতি সন্তান লিটন দাস বাংলাদেশ জাতীয় টিমে খেলে। এদিকে আপনার দিকে জনি আছে, আমাদের ফুটবলার জনি আছে, লিটন দাস আছে, আর অনেকজনই আছে। যেমন হাজি জানাসের জন্ম আমাদের দিনাজপুরে। আমি উত্তরবঙ্গের মানুষের নিজেকে অনেক গর্বিত মনে করি যে আমি উত্তরবঙ্গের সন্তান, আমি দিনাজপুরের ছেলে।